বাংলাদেশি অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী ছোট ও বড় পর্দায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সিনেমায় তার অভিষেক হয় কাজল রেখা ছবির মাধ্যমে। এর আগে তিনি টেলিভিশনে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করেছেন এবং সেখান থেকে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি তার সাক্ষাৎকারে মন্দিরা বলেন, আমি এক এক মানুষের কাছে এক এক রকম দেখতে। কেউ আমাকে দিয়া মির্জার মতো মনে করেন, কেউ রশ্মিকা মান্দানার মতো, আবার কেউ আমার চোখ আর হাসির জন্য কিছুটা ঐশ্বরিয়া রায়ের মতো মনে করেন। খুব বেশি শুনেছি এটা যে আমার চোখটা সবার ভালো লাগে। তার এই মন্তব্যই বোঝা যায় তিনি ভিন্ন ভিন্ন দর্শকের দৃষ্টিতে নিজেকে দেখতে পান। খানিকটা বিভ্রান্ত হলেও তা নিয়ে তিনি মজা করেন। আমি দেখতে পাচ্ছি সাদা ফর্সা স্কিনটা লাল হয়ে গেছে। সেনসিটিভ, দ্যাটস হোয়াই। মন্দিরার এই বক্তব্য তার বহুমাত্রিক ব্যক্তিত্বের পরিচয়। একই সঙ্গে এটি প্রমাণ করে যে একজন শিল্পী হিসেবে তার পরিচয় দর্শকের নানান দৃষ্টিভঙ্গি থেকে গড়ে ওঠে, যা তাকে আরো আকর্ষণীয় করে তোলে। অভিনয় ও মডেলিং এর পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি আছে মন্দিরার। কত্থক নাচের জন্য 3 বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। 2012 সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা নাচিয়েতে অংশ নিয়ে হয়েছিলেন রানার আপ। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। গত বছরে নাম লিখেছেন চলচ্চিত্রেও। অভিষেক সিনেমায় পেয়েছেন নাম চরিত্র তার মনপুরা খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমকে। এই নির্মাতা কাজল রেখার পরে যুক্ত হয়েছে নীল চক্রতে। এই ছবিতে নায়ক হিসেবে পান আরিফিন শুভকে। কাজের ফাঁকে ফাঁকে সামাজিক মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। নিজের বিভিন্ন মুহূর্তের ছবি, অভিজ্ঞতার গল্প ভক্তদের মাঝে শেয়ার করেন তিনি।